রান্না করছি না বাচ্চা দুধ গরম। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম পাবে? মজা পেয়েছে নাকি? চলে যাও চলে যাও, কোথায় যাবো মায়ের? আমাদের ঘর বাড়ি থাকলে আর আমরা ফুটপাতে পড়ে থাকতাম। এখানেই জন্ম, এখানেই কর্ম আমাদের। আমিও রাস্তায় থাকি, আমার ঠাকুরও রাস্তায় আছে। ওই একটা বাড়ি কাজ করছে 1000 টাকা, কোনো বাড়ি করছে 500 টাকা। বিক্রি করতে গেলে পয়সা হয় না। যেখানে জন্ম সেখানে কর্ম, সেখানে থাকবে না, কিন্তু চলে আসছে বাংলাদেশে। বাংলাদেশে কি করতে হবে? ফুটপাত দখলমুক্ত করতে হবে, শহরকে ঢেলে সাজাতে এই বার্তাই বারবার দিচ্ছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর এখানেই প্রশ্ন উঠছে, ফুটপাত তো দখলমুক্ত হবে, কিন্তু ফুটপাতবাসীরা তারা কোথায় যাবেন? চলে যাও চলে যাও, কোথায় যাবো মা? এখানে তো জন্ম কর্ম, এখানে বাচ্চা কাচ্চা সব হয়েছে, কোথায় যাবো বলো? কত বছর আপনার বয়স? কত হবে, 80 হবে? আপনি জন্ম থেকে এখানে থাকছেন? হ্যাঁ, আমরা দিন আনি দিন খাই, ফুটে ঘাটে থাকি। কখন বলতে কর্পোরেশনে হল্লা গাড়ি আসে, তুলে মিলে সব নিয়ে চলে যায়। আমাদের জন্ম সার্টিফিকেট এইসব বাচ্চাদের কাগজপত্র সব বুচকাবুচকির মধ্যে থাকে, সব নিয়ে এর মধ্যে চলে যায়। আমাদের সব জীবনটা এই দিকে আমাদের হারা। আমিও রাস্তায় থাকি, আমার ঠাকুরও রাস্তায় আছে। এখানেই আমার সবকিছু। তবে আমরা নতুন নয়, আমরা বহুত কাল ধরে আছি। ইন্দিরা গান্ধী, হ্যাঁ, 11 বছর আমাদের যখন জ্ঞান হয়েছে, অজ্ঞানে বাবা নিয়ে চলে গেছে, মা নিয়ে চলে গেছে। কোথা থেকে নিয়ে এসেছেন? ও দেখছিল কাশীপুর ভাঙায়। ভাঙনের ওই। হ্যাঁ, কোনো সরকারি না কোনো সুবিধা পাই না কিছু পাই, সারা জীবন এখানে থাকি, তাও তুলে দেওয়ার জন্য ব্যস্ত থাকে। আমাদের আজ আর 40 বছর থেকে এখানে আমাদের জীবন চলে গেল। এখন এই মোদী সরকার জিতে আমাদেরকে সব তুলতে চাইছে। সরকারি রিপোর্ট বলছে দেশে দারিদ্র্য কমছে, কিন্তু কলকাতার ফুটপাতে দাঁড়ালে ছবিটা যেন অন্য কথা বলে। এখানে এখনো বহু মানুষের ঠিকানা ফুটপাত। কারো নিজের বাড়ি নেই, কারো ভাড়া দেওয়ার সামর্থ্য নেই, দিনের রোজগার দিয়ে কোনো রকমে খাবার জোটে, ঘর ভাড়া নয়। বাড়ি কোথায় পাবো? বাড়ি যা ঘর থাকবে, জায়গা জমি থাকবে, তবে তো বাড়ি করব। কলকাতায় এত মানে ভাড়া বাড়ি আরে পাওয়া যায়। ভাড়া বাড়ি যা দাম, যা ভাড়া, আমরা গরিব মানুষ, এত ভাড়া কোথায় পাবো? আমরা দিতে পারবো 30,000 টাকা সেলামি, 50,000, 5,000 টাকা, 6,000 টাকার ভাড়া আমরা কোথায় পাবো? সংসার চালাবো না ঘর ভাড়া দেবো? তো আমি বললাম না দিদি, আমাদের বাড়ি থাকলে আমরা এখানে পড়ে থাকি, বাচ্চা কাচ্চা উনি লাইফ এ করে দিতাম। ওই লোকের বাড়ি কাজ করে আমরা তো দিন আনি দিন খাই, আমাদের কোনো টাকা পয়সাও জমেও নেই, আর কোনো ঘর বাড়িও নেই। কেন্দ্রের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সংশোধিত আন্তর্জাতিক দারিদ্র্যসীমা ধরে 2022 থেকে 23 সালে ভারতে চরম দারিদ্র্যের হার নেমে এসেছে 5.3%। সামাজিক সুরক্ষার আওতাতেও বেড়েছে মানুষের সংখ্যা। কিন্তু সেই উন্নয়নের হিসাবের মাঝেও প্রশ্ন থেকেই যাচ্ছে, যাদের আজও মাথার উপর ছাদ নেই, তাদের জীবনে সেই উন্নয়ন কতটা পৌঁছেছে? লক্ষ্মী ভান্ডার পেতেন না? কিচ্ছুই পাই না আমরা, সরকারি কোনো সুযোগ কিচ্ছু না, কিচ্ছু না। এখন অন্নপূর্ণা ভান্ডার না, এমনি কাগজপত্র আছে, আধার কার্ড, ভোটার কার্ড। আমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ডটা নেই। ভোটার কার্ড নেই কেন? ভোটার কার্ড করি না, যখনই করতে যাই তখনই বলে হবে না, এখন পরে হবে, এবছর হবে না, উঠে যায় তখন। আমরা কোথায় পাবো? না রেশন আনি, না রেশন পাই, না কিছু পাই। খালি ভোট দিয়েছি, আধার কার্ড প্যান কার্ড আছে, আমরা এখনো রেশন কার্ড করিনি। আগে ছিল, একটা দিদি করে দিয়েছিল, সেটা 2 টাকার কার্ড, বিপিএল কার্ড, ওটা করে দিয়েছিল, পাচ্ছিলাম বেশ, আবার বন্ধ হয়ে গেছে, আর পাই না। সে কার্ড আমাদের কাছে আছে। ওটা আমাদের পারিনি, মা বাবারা বোকা ছিল তখন পারিনি। এখন তো আমরা বড় হয়েছি, মা বাবারা সব ভিখারি হয়ে গেছে, আলমাই ভিখারি। মা বাবাদের জন্য আলমাই নিজে রাস্তায় পথে ভাসছে। আমার বয়সে 40 বছর। এরম যদি কত লোকে তুলে নিয়ে গেছে, তোমাদের বাড়ি বানিয়ে দেবো, তোমাদের কি, তোমাদের এখানে কষ্টতে তোমরা রয়েছে, প্লাস্টিক দিয়ে যাবো, অবশ্যই কিছুই দিচ্ছেন। শোভাবাজারের ফুটপাতে বসবাসকারী এই মহিলাই অন্যের বাড়িতে বাসন মাজেন, ঘর মোছেন, অর্থাৎ অন্যের ঘর পরিষ্কার করে সংসার চালালেও নিজের থাকার জন্য একটি ঘর জোগাড় করার মতো ক্ষমতা তার নেই। এখানেই আমাদের রোজগার, আমরা দূরে যা ঘর নেবো, আমাদের ঘরের ভাড়াটা নেই, ভাড়া থাকবে কি করে? আর রোজ আনি, রোজে আমরা উড়িয়ে দিই, সংসারটা আমাদের এইটাই।
ওই একটা বাড়ি কাজ করছে 1000 টাকা, কোনো বাড়ি করছে 500 টাকা মাসে। এবার মাইনে তোলার আগে আমরা এনে খাচ্ছি, এবার মাস শেষ হচ্ছে হাত খালি, তা আমরা যাবো কোথায়? কতজন আছে আপনাদের পরিবারে? আমার পরিবার 5 জন। আমার স্বামী মারা গেছে 1 বছর হচ্ছে। শুধু মহিলাদের নয়, পরিবারের পুরুষ সদস্যরাও যুক্ত অসংগঠিত ক্ষেত্রে। কেউ ভ্যান চালান, কেউ ডেকোরেটার্সের কাজ করেন, কেউ বা দিনমজুর। কাজ আছে, কিন্তু কাজের নিশ্চয়তা নেই। রোজগার আছে, কিন্তু সেই রোজগারের উপর ভরসা করে শহরে ঘর ভাড়া নেওয়ার সামর্থ্য নেই। কি করবো আর ফুটপাত ছেড়ে কোথায় যাবো? যদি ঘর বাড়ি তো আমাদের নিয়ে জন্মকর্ম ফুটপাতি। সরকার তো কোনো প্রমাণ পাচ্ছি না। কাজ করেন তারপরেও কি কোনো ব্যবস্থা করতে পারেন না? না এদের খাওয়াবো, সংসার চালাবো, নাকি ভাড়া বাড়ি পয়সা দেবো, কি করবো বলুন? তা সেটা তো অত ইনকাম করি না, সব ফ্যামিলিকে আমাকে চালাতে হয় একা। আমি যা রোজগার করে ছোট ছোট বাচ্চা থেকে বউকে দিয়ে খাওয়া। হ্যাঁ, ফুটপাতেই তো ফুটপাতে সব কিছু হয় দিদি, কি করবো? জন্মকর্ম এখানে, মা বাবা সব এখানে মরে গেছে, মা বাবা সব ভাই বোন সব মরে গেছে, আমার আর কেউ নেই, বউ আর বাচ্চা কাচ্চা চাচ্ছে। কাজ করি টুকটাক, এইদিকে ওইদিকে যা কাজ পারি করি। কাজও সেভাবে কিছু না। তো এইভাবে ফুটপাতের মধ্যে থাকেন, এই বৃষ্টি হলে তো অসুবিধা। আমরা অনেক কষ্ট করে থাকি, আমরা কি করব? ঘর বাড়ি নেই আমাদের, কি করবো? আমাদের ঘর, ফুটপাতে? হ্যাঁ আমাদের ঘর বাড়ি থাকলে আর আমরা ফুটপাতে পড়ে থাকতাম, আর ঘর বাড়িও নেই। আর এই জায়গাতেই সামনে আসছে ফুটপাত উচ্ছেদের সবচেয়ে বড় প্রশ্ন। প্রশাসনের যুক্তি ফুটপাত পথচারীদের জন্য, কিন্তু ফুটপাতবাসীদের প্রশ্ন, তারা কোথায় যাবেন? পার্ক স্ট্রিটের ঘটনাটি সেই বিতর্ককেই আরও সামনে এনেছে। ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করা এক মাকে জায়গাটি ছেড়ে দেওয়ার কথা বলা হয়। ঘটনাটি নিয়ে নিন্দার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে। একজন মানুষকে ফুটপাত থেকে সরিয়ে দেওয়া সহজ, কিন্তু তাকে বিকল্প আশ্রয় দেওয়ার দায়িত্ব কার? শুধুই বলেছে তুলে দেবো, এখান থেকে তুলে দেবো। প্রত্যেক মাসে আসে আর হাঁড়ি করা ডেকো ঢাকনা যা তাকে ফেলে দেয়। এটা কারা করে? সব পাবলিক লোক করে, কি সরকার থেকে করে, উপর মহল থেকে করে, কি পার্টি অফিস থেকে করে। জন্ম থেকে অনেক লোক থাকে। জন্ম থেকে এখানে ছোট জন্ম থেকে বড় ছোট বিয়ে দেওয়া বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ছোট থেকে এখানে ফুটপাত। তা বলছে এখানে ফুটপাত চলবে না, কেন? এই ফুটপাত সাফা হবে, আমাদের তো ঘর বাড়ি নেই, আমরা কোথায় যাবো? বলছি আমার একটু ব্যবস্থা করে দিন না মা, কি করবো একলা, আর খেটে খেতে পারি না, বিক্রি করতে গেলে পয়সা হয় না, কোথায় 200 টাকা, কোথায় 150 টাকা করে হয়, খরচা দিতে হয় 30 টাকা করে দুবেলা, 80 টাকা, 60 টাকা দুবেলা খাই, এই করে করে ভাত খাই। আমাদের হল্লাও দেয়, আমাদের লালবাজারে পুলিশও দেয়, সবই করে। কোমর সমান জলেও থাকি, যখন বুড়ে যাই বুক কবিতে জলে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, মানে উঠিয়ে দেয় মাঝে মাঝে। হ্যাঁ আবার কিছু এখানেই থাকে। হ্যাঁ সব পুঁতে সব টার্গেট যাচ্ছে, কোথায় যাবে মানুষ সেটা ভাবো। মানুষ কোথায় যাবে তুমি দেখো, যেখানে জন্ম সেখানে কর্ম, সেখানে থাকবে না, কিন্তু জালে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে কি করতে যাবে? তার ঠিকানা নেই, তার দলিল নেই, তার কিছু নেই, তার জন্য বাংলাদেশে জাতি হচ্ছে নাকি? আর যাদের আছে তো কোথায় যাবে? সে তার জন্য আমাদের রাস্তা ছাড়া আছে, রাত হলে আমাদের রাস্তা ছাড়া আছে, সারাদিন রাস্তা ছাড়া, রাত হলে 12টা 1টা পরে আমাদের ছুটি হয়। তুলে দিলে আমাদের কোনো ব্যবস্থা না করে দিলে আমার কোথায় যাব বলো? আমাদের সারা জীবনে এইখানেই বাচ্চা কাচ্চা এইখানেই থেকে মানুষ করলাম, এইখানেই থেকে সব করলাম। ফুটপাতবাসীদের বক্তব্য কিন্তু একটাই, তারা ফুটপাত ছাড়তে রাজি নন এমন নয়, তাদের প্রশ্ন, ছাড়বো কিন্তু যাব কোথায়? সরকার যদি তাদের সরাতে চায় তাহলে আগে থাকার একটা ব্যবস্থা করে দিক, এই আবেদনই তাদের। তার মধ্যে আমাদের কিছু জায়গা কিছু করে দিলে তাহলে আমরা তো যেতে পারি এখানে। আমাদের তো কোনো আশ্রয় নেই যে যাবার জন্য আমরা কোথায় যে চলে যাব। তারপরে আমাদের জন্ম সার্টিফিকেট নেই, বাচ্চাদের নেই, এইগুলো করতে এখন সব কিছু বন্ধ করে দিয়েছে।
এখানে যদি সরকার একটু ব্যবস্থা করে আমাদের ভালো হয়। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমাদের ঘর বাড়ি কিছুই নেই। আমাদের যদি সরকার ব্যবস্থা করে, মাথার উপরে একটু ছাদ দিলে আমাদের আরো ভালো হবে। বাল বাচ্চা নিয়ে পড়াশোনা করে, স্কুলে যায়, তাদের তো ব্যবস্থা করতে হবে। আর পায় কি কোনো একটু জায়গা কিনারা, মানে বাঁচার মতন কিনারা পায়, সেরকম সুবিধা হলে আমাদের একটু ভালো হয়। সেইটাই তো আমাদের একটা অনুরোধ আছে সরকারের কাছে, যে গরিব মানুষদের কোনো একটা ব্যবস্থা করা উচিত। গরিব মানুষ আমরা, যে সরকারের কাছে আমরা যে চাই, অনুরোধ করি যে গরিব মানুষকে কোনো একটা ব্যবস্থা করা উচিত। আমরা এই দেশীয় নাগরিক, আমাদের জন্মকর্ম এইখানে, এই আর কি। এই প্রশ্ন শুধু কলকাতার নয়। G20 সম্মেলনের সময় দিল্লিতে বস্তি এলাকা ঢেকে দেওয়া বা উচ্ছেদ এবং পথের পশু সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তখনও প্রশ্ন ছিল, আন্তর্জাতিক মঞ্চে দেশের ছবি সুন্দর করে তুলতে গিয়ে কি দেশেরই দরিদ্র মানুষগুলিকে আড়াল করা হচ্ছে? আজ কলকাতার ফুটপাতেও অন্যভাবে ফিরে এসেছে একই প্রশ্ন। আমরা রাস্তায় আছি, যে যখন এই আসরে আসে সেই বলে আমি মন্ত্রী, আমি দেবো, কেউ দেয় না। আর সরকার তুলে দেবে, ওই চলে যেতে হবে, ওদিকে আবার এখানে আসবো। বলছি মমতা দিদির ছেলে আমাদের গরিব লোককে দেখতো বাংলা, জয় বাংলা। আর এমনি বিজেপি এসে আমাদের সব গরিবে কাঙালি করে দিচ্ছে, পথে ফেলে দিচ্ছে। কাঙালি ভিখারি হয়ে গেল। একদিকে সরকারি রিপোর্টে দারিদ্র্য কমার পরিসংখ্যান, অন্যদিকে ফুটপাতে জন্ম নেওয়া মানুষের মুখে আশ্রয়হীনতার গল্প। একদিকে শহরকে দখলমুক্ত করার অভিযান, অন্যদিকে সেই ফুটপাতেই সংসার গড়ে তোলা মানুষের প্রশ্ন, আমাদের সরিয়ে দিলে আমরা যাব কোথায়? দারিদ্র্য দূর করার অর্থ কি শুধু পরিসংখ্যানের উন্নতি, নাকি দারিদ্র্যের সঙ্গে লড়াই করা মানুষটির মাথার উপর একটা ছাদ তৈরি করাও সেই উন্নয়নেরই অংশ? কে করবে? ঝাঁকেই বলি, সেই বলে হ্যাঁ করবো, আমরা তোমাদের জন্য আইছি। এবার সেই জিতে গেলে তাকে সেই আমাদের চিনছে না। আপনারা ভোট দেন, হ্যাঁ হ্যাঁ। শহর সুন্দর হোক, ফুটপাত পথচারীদের জন্য দখলমুক্ত হোক, কিন্তু সেই ফুটপাত থেকে যাদের সরানো হবে তাদের পরের ঠিকানাটাও কি ঠিক করবে প্রশাসন?